ডক্টর সিবি আনন্দ বোসের সাথে আমি, মাননীয় শ্রী দিলীপ ঘোষ, শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক, আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আরজিকর ঘটনা, 9 আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গে, সাধারণ মহিলাদের রাত্রে নেমে 14 তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে, ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে, গতকাল ভারতীয় জনতা পার্টির বন্ধ, তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো জায়গায়, এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন, যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায়, সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানোর। তাতে তিনি ফোর্স করবেন, কি করবেন সেসব অনেক কিছু বলেছেন। আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোর্স করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে, ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন। পুরো ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা, আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। কারণ যেভাবে প্ররোচনামূলক দূরভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেবার চেষ্টা করেছেন, এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো, এরকম তো হতে পারে না। তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে, তখন তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে। আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। সাংবিধানিক অধিকার, বাংলার গণতন্ত্র, বাংলার মানুষের স্বাধিকার, এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে। সেজন্য আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। দেখুন, আমরা ওনাকে বলেছি যে বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা করা প্রয়োজন। এবার কী করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন। আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি কথা বলবেন, পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে। আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, মহামহিম রাষ্ট্রপতি যিনি কোনো বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন। একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, যাকে গোটা ভারতবর্ষ চেনে, যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে 356 ধারার বিরোধী, কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সেখানে 356 ধারা হতে পারে। এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা, আমার তো মনে হয় তিনি তো মস্করা করার জন্য বলছেন না। গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত। বিশেষত গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন যে আমি আসামকে অশান্ত করে দেব, আমি মণিপুরকে অশান্ত করে দেব বা অশান্ত হবে, উত্তরপ্রদেশ অশান্ত হবে। আমি গতকালও বলেছি, আজকেও বলছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কথার মধ্যে বাংলাদেশের জামাতের এবং ছাত্র শিবিরের শব্দের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। এবং কোইন্সিডেন্টালি বাংলাদেশের তদারকি সরকার গতকালই জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাদেরকে বৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে। এবং গতকালই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তাগুলো জামাত এবং তার ছাত্র সহযোগী যে ছাত্র সংগঠন, তাদের কথাবার্তার মধ্যে মিল পাওয়া যায়। এবং আপনারা জানেন জেএমবি যে জঙ্গি গোষ্ঠী আছে, তাদের সাথে জামাতের যোগসূত্র আছে বলে এই ধরনের অভিযোগ আছে।